রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণ পূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি। দ্বারে আসি দিল ডাক, 25শে বৈশাখ। দিগন্তে আরক্ত রবি, অরণ্যের ম্লান ছায়া, বাজে যেন বিষণ্ণ ভৈরবী। শাল তাল শিরীষের মিলিত মর্মরে বনান্তের ধ্যান ভগ্ন করে। রক্তপথ শুষ্ক মাঠে যেন তিলকের রেখা, সন্ন্যাসীর উদার ললাটে। আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথের এই আত্মোপলব্ধির অবশেষহীন সান্নিধ্য চেতনায় স্নাত হয়ে রবি কবির 166তম জন্মদিবসে আমাদের আয়োজন রবি কিরণে। রবীন্দ্রনাথের অজেয় লেখনী বাঙালি সত্তার পরতে পরতে জড়িয়ে থাকা এক অদ্ভুত বিস্ময়, চেতনার অনন্ত লোকে বিচরিত এক অপার সমুদ্র। তার জ্ঞান সমুদ্রের অগাধে অবগাহন করার দক্ষতা ও যোগ্যতা লাভ দুঃসাধ্য হলেও তার সৃজনের আলোকছটায় প্লাবিত চতুর্দিক সাহস যোগায় তার পর্বত সম সৃষ্টির অনন্ত ভাণ্ডারের কিছু রত্নরাজি নিয়ে তার জন্মদিবসের পূর্ণ লগ্নে রবি আরাধনায় মগ্ন হতে, নিজেদের সমৃদ্ধ করতে। আর এই অসাধ্য সাধনের সংকল্প নিয়ে আজ আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন রবি কিরণে। যে কবি সন্ধিয়ান ছিলেন, তাঁর জন্মের শতবর্ষ পরেই তাঁর সৃষ্ট সাহিত্য সম্ভার কারো কাছে প্রাসঙ্গিক থাকতে পারে কিনা, সেই কবির জন্মের 165টি বসন্ত কেটে গেলেও রবি কবি এখনো আমাদের মন ভাবনের বহুদান। শ্রাবণের অবিরাম সৃষ্টি সুখধারা, শরতের কাশফুল, হেমন্তের শিশির, শীতের কাঁপন কিংবা বসন্তের মন কেমন করা গোধূলি। কবি একান্তই আমাদের আপনজন। তার অসংখ্য সৃজনের মণিমুক্তর মধ্যেই গ্রথিত আছে বাঙালির মানুষ অস্তিত্ব নির্মাণের কারুকার্য। তিনি যে পরিব্যাপ্ত মহাসমুদ্র স্বরূপ রচনার সম্ভার রেখে গেছেন, তার প্রতিটি ক্ষেত্রই হল বাঙালির মনন ও চৈতন্যের বিকাশের জন্য শিক্ষা চিন্তার স্মারক এবং বাহক। এমনই আরেকটি কালজয়ী সৃষ্টির সুধারস আস্বাদন করব আমরা তার অমর কবিতা প্রশ্ন আবৃত্তির মধ্য দিয়ে। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কার। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসে সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি এসেছ ভালো? কবির মহুয়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সবলা কবিতাটি নারীর আত্মশক্তি, স্বাধিকার এবং পৌরুষদীপ্ত ব্যক্তিত্বের এক বলিষ্ঠ প্রকাশ। কবিতাটিতে কবি নারীর ভাগ্য নিয়ন্ত্রক হিসেবে পুরুষের উপর নির্ভরশীলতা ভেঙে নিজের ভাগ্য নিজে গড়ার অধিকার দাবি করেছেন। নারী অবলা বা দুর্বল নয়, সে প্রেমের বীজে বলিয়ান হয়ে বীর বেশে নিজের ভালোবাসাকে জয় করতে চায়। নারী পুরুষের সমকক্ষ হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করে
এবং ভাগ্যের উপর নির্ভর না করে আত্মশক্তির মাধ্যমে জীবনের লক্ষ্য অর্জনের ডাক দেয়। বাস্তবিকই এই কবিতাটি পুরুষতান্ত্রিক সমাজের পৌরুষত্বের গরিমার বিরুদ্ধে এক অসামান্য মাইল ফলক। এই কবিতাটি শুনে নিই সবলীর কণ্ঠে। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবি অধিকার? হে বিধাতা, নত করি মাথা পথপ্রান্তে কেন রব যাবে? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দুই পা কতদিন শুধু শূন্যে চেয়ে রব, কেন নিজে নাহি চিনে সার্থকের পথ? কেন না ছুটাবো তেজে সন্ধানের রথ? দুর্ধর্ষ অশ্বের বাঁধি দৃঢ়বল আকাশে, দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন না করি আহরণ প্রাণ পরিপন? যাব না বাসর পক্ষে বধূ বেশে বাজাই কিনকে আমারই প্রেমের বেরজে করো অসংখ্যে বীর হস্তে বড় মারিবে লগ্ন সে লগ্ন একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি কঠিনীতে কভু তারি দিব না ভুলিতে মোর তৃপ্ত নম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার, ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার। দেখা হবে তরঙ্গ গর্জনোচ্ছ্বাস মিলনের বিজয় ধ্বনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার কুণ্ঠন করে অবতারে মর্তে বা ত্রিদীপে একমাত্র তুমি আমার। সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠিবে হুঙ্কার, পশ্চিম পবন হানি সপ্তর্ষি আলোকে যবে যাবে তারা ধর্মমানে। হে বিধাতা, আমারে রেখো না বাক্যহীনা, রক্তে মৌর জাগে রুদ্রবীণা। উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ছড়ে কণ্ঠ হতে। যাহা মোর অনির্বচনীয় তারি যেন চিত্ত মাঝে পাই মোর প্রিয়। সময় ফুরায় যদি তার পর শান্ত হয়ে শূন্যের ঝড় নৈশব্দের স্তব্ধ সাগরে। প্রেমিক রবীন্দ্রনাথকে চেনেন না এমন বাঙালি বোধহয় নেই। প্রেমে ও অপ্রেমে তিনি আমাদের ত্রাতা। ফাগুনের লালিমা, অশোক পলাশ, কৃষ্ণচূড়ার দুঃসাহসে মাথা নাড়া কিংবা প্রিয় মানুষটিকে একটিবার দেখবার জন্য আকুতি, এ সবই প্রকাশ করতে গিয়ে বিহ্বল হয়ে আমরা লক্ষ্য করি সবই আমরা তাঁকে ধার করেই করি। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি অনন্য প্রেমের অনুভূতির এক অসামান্য প্রকাশ। এই কবিতায় প্রেমের যে ভাবনা প্রকাশ পায় তা শুধুমাত্র রোম্যান্টিক আবেগ নয়, এটি একটি গভীর মানসিক সংযোগের প্রতিফলন। কবি হঠাৎ পুরনো প্রেমিকাকে দেখতে পেয়ে যেন অতীতের স্মৃতিতে ডুবে যান। তবে এই স্মৃতিচারণ শুধুমাত্র নস্টালজিয়ায় আটকে থাকে না, বরং বর্তমানের সাথে মিশে এক নতুন রূপ নেয়। এবারে আমরা আমাদের হৃদয়ের গভীরে ডুব দিয়ে আরো একবার স্মৃতি মেদুরতার দক্ষিণা বাতাসে খুঁজে আনি ফেলে আসা অতীত। শুনে নিই সায়রীর কণ্ঠে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে দালিম ফুলের মতো লাল
পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলনে চাপার মতো চিকন ওর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে, যে দূরত্ব সরিষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্চল। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার? সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাকরিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনো জবাব দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে এসে। মনে হলো কম সাহস নয়, বসল ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করি না। সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনদিন। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বলি, বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো আমাদের গেছে যে দিন একেবারে কি গেছে, পিছু কি পারে। একটু করে চুপ। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলো গভীরে। হঠাৎ কে যেন বানিয়ে দিল। ও বললে, এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললে একা। আমি চললে একা। শিক্ষা বিষয়ে রবীন্দ্রনাথের অনন্য ভাবনা এক অনিবার্য বাস্তবের মুখোমুখি দাঁড় করায় আমাদের। তিনি বিশ্বাস করতেন শিশুর শিক্ষা হবে আনন্দময়, যার মাধ্যমে শিশুর স্বকীয় দক্ষতার বিকাশ ঘটবে। শিশু হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ, অর্জন করবে জীবনের প্রত্যেক বিপজ্জনক বাঁকে সোজা চলার সাবলীলতা। কিন্তু আমরা আমাদের সন্তানদের শিক্ষাদানের নামে করে তুলি এক একটা তোতা পাখি, যারা স্বতন্ত্রতার বিকাশের পরিবর্তে বইয়ের বোঝা সইতে না পেরে মনে মনে মরে যায়, মুখোমুখি হয় এক নিশ্চিম দিশাহীন আধারে। এই চরম সত্যের মুখোমুখি দাঁড়াতে এবারে আমরা শুনে নিই রবীন্দ্রনাথের অমর সৃষ্টি তোতা কাহিনী। অংশগ্রহণে লিপিকা, শ্রীপর্ণা ও মৃত্তিকা। তোতা কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র বলিত না, লাফাইত, উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ
বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটা দিয়া পাখি যে বাসা বাঁধে সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। একটা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হতমুদ্ধ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাব্বাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইল বলদ বোঝাই করিয়া। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রইল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তবে পরে ঝাড়া মুছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলি উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল এবং তাদের মামাতো খুড়তো মাসতুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। পৃথিবীতে পূর্ণ অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে। রাজা ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়ায় মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিল। তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছে হইল তিনি স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অগ্নি বাজিল। শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কাড়া, নাকাড়া, তুড়ি, ভেরি, দামামা, কাঁসি, বাঁশি, কাঁসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শেখরা, লিপিকর, তদারক নবিশ আর মামা তো পিস্তত খুঁড়ত মাস্তত ভাইয়েরা জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বললেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যে হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ,
পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগলো। তিনি বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় না। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায়, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমোলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আত্মরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলার আলোর দিকে পাখি চায় এবং অন্যায় রকমে পাখা ছটপট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা মহলে হাপুর হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির টানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সড়কি লইয়া এমন কাণ্ড করিলেন যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনাদানা চড়িল, আর কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাহর করিতে পারিল না। নিন্দুক লক্ষ্মী ছাড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না। আর কি গান গায়? না। দানা না পাহিলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হুঁ করিল না। কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজ গজ করিতে লাগিল। বাহিরে নব বসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া তুলিল। নমস্কার। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা আজ বিশ্বজনীন, তার সৃজনশীলতা আধুনিক, সর্বজনীন এবং চিরস্থায়ী। বাঙালির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরার সঙ্গে রবীন্দ্রনাথ ওতপ্রোতভাবে জড়িত। রবীন্দ্রনাথ আমাদের অহংকার, আমাদের অস্তিত্ব, আমাদের প্রেরণা, আমাদের সমৃদ্ধি। তাকে প্রণাম জানাই কবি দীনেশ দাশের কবিতা প্রণমী আবৃত্তির মধ্য দিয়ে। শুনব শ্রেয়ার কণ্ঠে। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে। তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে।
তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক। কোথায় মাটির স্বপ্নে শিলি ফুটো 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরৎ 25শে বৈশাখী ভোর, বলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘুরে যেন গুনগুন সুরে এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র প্রলয়। ঝুরঝুরে গানের নদী জমে জমে হতো এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফনায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখিব প্রণাম। তিনি এখনো অন্তহীন প্রেরণার উৎস। বাঙালি তার সকল সংকট সংগ্রাম অতিক্রম করেছে তার গান গলায় ধারণ করে। রবীন্দ্রনাথের গান আমাদের জীবনের উপলব্ধি, সুখ দুঃখ আনন্দ বেদনার সাথী। আমাদের শয়নে স্বপনে জাগরণে চিন্তনে মননে রবীন্দ্রনাথ সদা জাগ্রত। তিনি আধুনিক ভারতের নবতীর্থভূমি, ভারত আত্মার বিগ্রহ, বর্ণাঢ্য প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ আমাদের কাছে এক চিরন্তন আলোকবর্তিকা। তাই কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলি, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। হতাশায় স্তব্ধ বাক্য, ভাষা চাই আমরা নির্বাক। পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে, জানি ফের রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে শোনা। ভেঙে যাবে রুদ্ধশ্বাস, নিরুদ্দম সুদীর্ঘ মৌনতা। আমাদের এই দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা। পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা। এখানেই শেষ হলো আমাদের আবৃত্তি আলেখ্য রবি কিরণে। নমস্কার।